গত কয়েক মাসে গণমাধ্যমে কক্সবাজার নিয়ে বারবার শিরোনামে উঠে আসে ছিনতাই, চুরি, অস্ত্রধারীদের দাপট, খুনসহ নানান অপরাধের ঘটনা। সম্প্রতি বেশ কয়েকটি ছিনতাই ও খুনের ঘটনার দৃশ্য সিসিটিভি ভিডিওতে প্রকাশ্যে এসেছে। সিসিটিভির ভিডিওগুলোতে দেখা যায় ছিনতাই থেকে খুন সবখানেই ব্যবহার হচ্ছে টিপছড়ি। 6 ইঞ্চির এই টিপছড়ির ভয় দেখিয়ে পথচারীদের সর্বস্ব লুটে নেয় ছিনতাইকারীরা। সর্বশেষ শহরের আলোচিত মুজিব হত্যাকাণ্ডেও ব্যবহার করতে দেখা গেছে টিপছড়ি। আকারে ছোট হওয়ায় এই ছুরি অপরাধীরা পকেটে রেখে নিরাপদে ঘোরাফেরা করছেন। এই ধরনের ছুরি সংসারের কোনো কাজেও ব্যবহার হয় না, ফলে পরিবারের সবজি কিংবা ফল কাটাকাটে তালিকায়ও নেই বিদেশি তৈরি এই ছুরি। এদিকে শহরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের কাছ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে এই টিপছড়ি। এখন প্রশ্ন, এই ছুরিগুলো অপরাধীরা সংগ্রহ করে কিভাবে? কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। খোঁজ নিয়ে জানা গেছে বার্মিজ মার্কেট বাজারঘাটায় বেশ কয়েকটি দোকানে গোপনে বিক্রি হয় টিপছড়ি। ক্রেতা সেচে সেখানে এসব ছুরি কিনতে যায় পেনোয়া টিম। তবে কোনো দোকানে ছুরির সন্ধান মেলেনি। ব্যবসায়ীরা জানান ছুরিগুলো আগে বিক্রি করা হলেও এখন আর হয় না। তবে অনেকে বলছেন গোপনে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে ছুরিগুলো বিক্রি করা হয়। তখন তো তারা এগুলো গোপনের মধ্যে করে রাখবে। কোনো একটা যদি স্মাগলার যদি আপনার যদি খুঁজে বা আমাকে এত টাকা 200 টাকা আরো বাড়াই দিবে, আমাকে এই জিনিসটা দাও, তো তারা তো করে তো বিক্রি করবে, এটাই স্বাভাবিক। অনেক জায়গায় বিক্রি করে, কিন্তু সেটা শিওরলি জানি না কোন জায়গায় বা কোন দোকান কোন মার্কেটে বিক্রি ওটা তো জানি না। তাহলে হতে পারে আপনার গোপনে বিক্রি করতে পারে। আমরা ছোটোখালে দেখতাম একদম গ্লাসের উপর এই চুরি ছাকা, তারপর কিরিশ ধরনের অনেক কিছু সাজায় রাখতো। আছে হয়তো পারে বাজারঘাটা, হয়তো পারে সুগন্ধা, ওপেনে না হলেও গোপনে ওরা বিক্রি করতেছে। এখন 100% বলতে পারবো এখন চাকু এখন বার্মিজ মার্কেটে কোথাও নেই। জিনালও কিন্তু এখন সাপ্লাই কিন্তু নাই, এক সময় ছিল, এটা আমি জানি, দেখছি। জানা যায় গত 2023 সালে বার্মিজ মার্কেটে টিপছড়ি বিক্রিতে বাধা দেয় প্রশাসন। এরপর থেকে বিক্রি বন্ধ হয় সেখানে। বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন, কোথাও ছুরি বিক্রির সন্ধান পেলে প্রশাসনকে অবগত করবেন তারা। গত 2023 সালে কক্সবাজার সদর মডেল থানার ওসি গিয়াসউদ্দিনের সাহেবের যখন কক্সবাজারে চুরি চিন্তায় বেরিয়ে গেছিল 2023 সালে একবার, তখন আমাদেরকে ডেকে নিয়ে একটা নির্দেশনা দিয়েছিল যে দোকানে চুরি পাবে ওই দোকানে জরিমানা করবে এবং ওই দোকানকে আইনের আওতায় এনে ওকে শাস্তি প্রদান করবে। এরপর থেকে সমস্ত চাকু, প্রায় 3 বস্তা চাকু, পুরান নতুন মিলে যা ছিল ব্যবহারের চাকু পর্যন্ত আমরা বার্মিজ মার্কেট থেকে তুলে ফেলছি। আমার এই বৃহত্তর বার্মিজ মার্কেটে কেউ যদি একটা ছুরি চাকু যদি মানুষের ক্ষতি হয়, মানুষের জীবন নাশের হুমকি হিসেবে এরকম কেউ চাকু বিক্রি হয়, ওই দোকানকে প্রশাসন যে শাস্তি দিবে আমাদের কোনো আপত্তি থাকবে। এদিকে র্যাব বলছেন ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। গত কয়েকদিনে বেশ কয়েকজন ছিনতাইকারীও আটক হয়েছে র্যাবের হাতে। থানায় সোপর্দ করছি এবং তার নামে যথাযথ মামলা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে গত 15-20 দিনে আমরা 25 জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছি এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে চলমান রয়েছে। এদিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপেও টিপছড়ি বেচাকেনা করতে দেখা যায়। যে কোনো মাধ্যমে অপরাধীদের হাতে আসা এই ছুরি বেচাকেনা বন্ধ না হলে ছিনতাইয়ের ঘটনা আরও বাড়ার আশঙ্কা সচেতন মহলের। বর্তমান সময়ের আতঙ্কের আরেক নাম টিপছড়ি, যেটি ব্যবহার করে খুন, ছিনতাই সহ নানান অপরাধ সংগঠিত করছে অপরাধীরা। একসময় শহরের বার্মিজ মার্কেট, বাজারঘাটা সহ বেশ কয়েকটি দোকানে জনসম্মুখে টিপছড়ি বিক্রি হতো। তবে আমরা বার্মিজ মার্কেট এবং বাজারঘাটার বেশ কয়েকটি দোকানে ঘুরে দেখেছি এখন জনসম্মুখে আর বিক্রি হচ্ছে না। এই যে দেশীয় অস্ত্র টিপছড়ি সহ অন্যান্য অস্ত্রের জনজনানি যদি বন্ধ করা না হয় তবে অপরাধীরা আরও দিন দিন সক্রিয় হয়ে উঠবে। সরওয়ার সাকিব, পেনোয়া নিউজ।